আপনি যেমনটি বলছিলেন মূলত হচ্ছে পুরো জায়গাটিই শোকস্তব্ধ হয়ে রয়েছে। সবাই আসলে হতবাক। কি ঘটল ক্ষণিকের মধ্যে? কতগুলো আসলে মানুষের মরদেহ কিংবা কতগুলো প্রাণ আসলে চলে গেল। সেটি নিয়ে আসলে এই এলাকার মানুষ যারা রয়েছেন, স্থানীয়রা যারা রয়েছেন তারা হতবিহ্বল তো রয়েছেনই। একই সাথে সবাই শোকস্তব্ধ। কেমন করে ঘটল এমন দুর্ঘটনা যেটিতে আসলে এমন কোমলমতি শিশুদের প্রাণটি গেল, সেই আ সেটি নিয়ে হয়তো বিস্তরভাবে বিভিন্নভাবে হয়তো আলোচনা আরো চলবে। তবে এই মুহূর্তে আ যে আ এই আমরা যেখানটিতে ঠিক যে বিমানটি যেখান থেকে ভূপতিত হয়েছিল, ঠিক সেই স্থানটি এইমাত্র দেখছেন। এই মুহূর্তে একটু আগে কিন্তু সকল যে ধ্বংসাবশেষ ছিল, সেগুলো আসলে সরানো হয়েছে এবং তারপরেই সেই গাড়িটি আসলে নেয়া হয়েছে এবং এখন এই মুহূর্তে শেষ মুহূর্তের হয়তো পর্যবেক্ষণ কিংবা পরিদর্শন কিংবা বিভিন্নভাবে সেই জায়গাটিকে আরো নানানভাবে কিভাবে নিরীক্ষণ করা করা যায়, সেটিও আমরা আসলে দেখছিলাম। এবং ঠিক আ যে বিমানের যে ধ্বংসাবশেষটি, সেই ধ্বংসাবশেষটি কিন্তু এই মুহূর্তে শেষ করা হয়েছে এবং সেখানে আ যারা এই উদ্ধাররত কাজে রয়েছেন তারাই মূলত এই মুহূর্তে আছেন এবং তারা বিভিন্নভাবে একটু আগেই যেহেতু উদ্ধার তৎপরতা, উদ্ধার কার্যক্রম চালাচ্ছিল, সেই উদ্ধার কার্যক্রম চালাচ্ছিল, সেই কার্যক্রমগুলো আমরা একটু আগে দেখতে পাচ্ছিলাম যে এখন ধ্বংসাবশেষটি কিন্তু নেই। তবে এখানে যারা এসেছেন তারা কিন্তু হতবিহ্বল। তারা জানাচ্ছিলেন যে অনেকের স্বজন একটু আগেই একজন আসছিলেন। তিনি তার সন্তানকে এখনো পর্যন্ত কিন্তু খুঁজে পাননি। তিনি বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছেন, বিভিন্ন হাসপাতালেও খোঁজাখুঁজি করছেন, তারপরও এখানে এসেছেন। অনেকের ধারণা যারা আসলে এখানে উদ্ধার তৎপরতা চালিয়েছে তাদের সাথে কথা হয়েছিল যে, আপনি জানেন যে এই যে হায়দার আলী ভবনটি, সেটির সম্মুখভাগে যখন এই প্রশিক্ষণ বিমানটি ভূপতিত হয়, তখন তার মধ্যে আসলে অনেক শিশু যদি করিডোরে বারান্দায় থাকে, তাদের অবস্থা কি হয়েছিল শেষ মুহূর্তে, সেটি জানাটা একটু বিষাদ কষ্টের। এবং সেখানে আমরা দেখেছি যে প্রায় এই সম্মুখভাগের নিচের অংশে কিন্তু অনেকখানি গর্ত করে বিমানটির ঠিক ভিতরে ঢুকে গিয়েছিল প্রশিক্ষণ বিমানটি। এই যে এখনই একটি ধ্বংসস্তূপ দেখছেন, যেটি অর্থাৎ ধ্বংসাবশেষ দেখছেন, এমন করে আসলে এর আগেও একটি গাড়ি নেওয়া হয়েছিল এবং প্রত্যেকটি সেই ধ্বংসাবশেষগুলো সেটি আসলে এখন পর্যন্ত সরানো হচ্ছে। তবে একটি কথা একটু সামন জানিয়ে রাখতে চাই, এখনো কিন্তু অনেকের দেহাবশেষ কিন্তু খণ্ড, খণ্ড করে মিলছে। সেটি কিন্তু একটি আশঙ্কাজনক ব্যাপার। ফলে সেখানে এখনো ফায়ার সার্ভিসের কর্মীরা তারা মূলত সেই যে উদ্ধার কার্যক্রম বা তৎপরতা, সেটি সেই দুর্ঘটনাস্থল তার চারপাশে আশপাশে দেখছিলাম। আপনি যদি এই দ্বিতল ভবনটি দেখেন, দোতলা ভবনটি মধ্যের অংশ থেকে ডান পাশে এবং বাম পাশে উভয় অংশে ৩ থেকে ৪ টি ক্লাস কিন্তু খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে আমরা মোবাইলে ধারণকৃত কিছু ছবি দেখছিলাম। এত বীভৎস সাউন্ড, এত কোমলমতি শিক্ষার্থীদের দেহাবশেষ যেভাবে ঝুলছিল, সেটি আসলে বর্ণনাতীত এবং এই অবস্থায় এখানে যারা উদ্ধার কর্মীরা রয়েছেন তারাও কিন্তু অনেকটা বেগ পেতে হয়েছেন। আপনি বুঝছেন যে তারা আসলে তাদের মতো করে যে সেই নিজেদের আবেগের জায়গাটিকে নিয়ন্ত্রণ করে তাদের সেই উদ্ধার কার্যক্রমটি আসলে তারা সম্পন্ন করছেন। তবে এখানে অনেকেই কিন্তু প্রশ্ন তুলেছেন বিভিন্নভাবে যে এই বিমানটি অর্থাৎ প্রশিক্ষণ বিমানটির যে ধরনের ইঞ্জিন থাকার কথা, সেটি অনেকে বলছেন যে এত পুরনো, সেটি হয়তো কোনো ধরনের একটি বিপদকে ডেকে আনলো কিনা। সেটিও নীতি নির্ধারকে, সরকারি যারা নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছে তাদেরকে আরও পরীক্ষা নিরীক্ষা করে জানাতে বলা হয়েছে এবং একই সাথে একটু আগেই কিন্তু শিক্ষা উপদেষ্টা আবরার উনি শিক্ষা উপদেষ্টার কিন্তু গণমাধ্যমে কথা বলছিলেন। তিনি জানাচ্ছিলেন যে খুব শীঘ্রই এই যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে সেটি নিরসনের একটি তদন্ত কমিটি এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সহায়তার ব্যাপারে সরকারের কাছ থেকে একটি আশ্বাস বা প্রতিশ্রুতি যে কোনোভাবেই সেটি দেওয়া হবে। তারা সেটি সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়ে সেটি আসলে সম্পন্ন করবেন। একই সাথে স্থানীয়দের একটি অভিযোগ যে স্থানীয়রা বিভিন্নভাবে বার্তা দিচ্ছিলেন যে মূলত এখানে যে যারা আহত হয়েছেন তাদেরকে এখনো পর্যন্ত যারা চিকিৎসার জন্য লড়ছেন তাদের সহায়তার জন্য বিভিন্ন ধরনের রক্তের প্রয়োজন, বিশেষ করে নেগেটিভ গ্রুপের রক্ত। সেটি আসলে পুরো বাংলাদেশের বা ঢাকায় যারা রয়েছেন তারা নিকটস্থ হাসপাতাল, এই দুর্ঘটনাস্থলের কাছাকাছি বিশেষ করে উত্তর আধুনিক হাসপাতাল এবং বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল, মনসুন মেডিকেল কলেজ হাসপাতাল, সেই হাসপাতালগুলোতে রক্ত সরবরাহটা যেন অব্যাহত থাকে, সেটিও একটি বিষয়। এবং একই সাথে বলা হচ্ছে যে ঢাকা মেডিকেল কলেজ এবং বার্ন ইনস্টিটিউটেও যে চিকিৎসা সেবা চলছে সেটি যেন অব্যাহত রাখতে সর্বস্তরের সহযোগিতা প্রয়োজন, সে কথাই কিন্তু তারা মূলত বলছেন। এবং সেই বলার ক্ষেত্রেই যে মূলত আরও হয়তো এই যে উদ্ধার কার্যক্রম এখানে পরীক্ষা নিরীক্ষা করে আরও বেশ কিছুক্ষণ ধরে চালানো হবে, সে তথ্যগুলো নিশ্চয়ই আপনাদেরকে আমরা আরও গভীরভাবে বিশদভাবে জানিয়ে দিতে পারবো এবং উদ্ধার তৎপরতাটি শেষ হলে, সম্মিলিত কার্যক্রমের মাধ্যমে উদ্ধার তৎপরতা শেষ হলে আমরা নিশ্চয়ই সেটি আপনাদেরকে জানিয়ে দিতে পারবো।